ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য আজকে আরও একটি নতুন গল্প নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? অনেকদিন আগের কথা। এক এক ছিল শিমুলপুর গ্রাম। সেখানে এক ছিল জমিদার, তার ছিল দুই নাতি। শিমুল আর ঋষি পায়ে হেঁটে শহর থেকে রওনা করলো গ্রামের উদ্দেশ্যে। পায়ে হেঁটে শহর থেকে গ্রামে যেতে অনেক সময় লাগবে, তাই তারা সকাল সকাল গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। বুঝলে গিন্নি, আমার সেই দাদু ভাই কতদিন হয়ে গেল শহরে গেছে লেখাপড়া করতে। এখন আসার কোনো নাম নেই। সে কোনো খোঁজ খবরও নিতেছে না আমাদের। সে কি আসবে না আর কোনোদিন? তুমি অযথাই এত টেনশন নিতেছো। দাদু ভাই আসবে, আসার সময় হলে তোমাদেরকে বলতে হবে না, ঠিকই হয়ে চলে আসবে। দেখো না, আর কিছুদিন, বেশি সময় লাগবে না তো। ওর লেখাপড়া শেষ হলে একবারে গ্রামের বাড়িতে নিয়ে আসবো ওরে। এই বলে তারা তাদের দুজনের মধ্যেই গল্প শুরু করলো। এদিকে তার মোটো দিন ভালো যাচ্ছে না। তারা অনেক দুশ্চিন্তা আছে, নাতির কোনো খবর নেই। এদিকে বেচারা শিমুল হাঁটতে হাঁটতে অনেকটা দূর এগিয়ে আসলো। রাস্তায় কোনো গাড়ি পাচ্ছিল না। ওদিকে শহরে আর গাড়ি চলছে না। আর সন্ধ্যা, এদিকে সন্ধ্যা করে আসতে। এই যে দাদা, শুনছেন? দাদা শুনছেন? আচ্ছা দাদা, শিমুলপুর যেতে আর কতক্ষণ সময় লাগতে পারে একটু বলবেন কি? হ্যাঁ দাদা, শিমুলপুর সামনে, বেশি দূর না। কিন্তু সমস্যা হলো না, একটা সামনে একটা ডাইনি থাকে। জঙ্গলের পরে একটা ডাইনি বেড়ে আছে, ওইখানে সাবধান। বেশি সময় কাটাবেন না এখানে। এই বলে সে কৃষিক লোকটাও চলে গেল। আর শিমুলও এখান থেকে চলে গেল। সে শিমুল বুঝতেছে না তখন কি করবে। অনেক ভয় পাইতেছে। শিমুল কি করবে? এত রাতে কোথায় যাবে? সে হাঁটতে হাঁটতে কখন যেন জঙ্গলে চলে আসলো, সে বুঝতে পারেনি। আর এদিকে জঙ্গল পেরোলেই ডাইনির বাড়ি। সে আবার এদিকে অনেক জোরে জোরে বৃষ্টি হইতেছে। তার সাথে আছে ওর ছোট বোন ঋষি। তারা কথা বলতে বলতে কখন জানি চলে এসেছিল ভূতের বাড়িতে। তারা কখনো বুঝতে পারেনি তাদের সাথে আজ কি হতে চলেছে। যাক, অবশেষে হাঁটতে হাঁটতে কোথাও জায়গা না পেয়ে, যাক, একটা জঙ্গলের মধ্যে এত সুন্দর বাড়ি। চল তো গিয়ে দেখি ভিতরে কে আছে। আজকে এখানে রাতটা কাটিয়ে দেবো, চল আমরা চলে যাই ভিতরে। দাদা, জঙ্গলের মাধ্যমে এত সুন্দর বাড়ি, তোর ভয় করছে না? আমার তো অনেক ভয় করছে, আমার তো ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমার তো খুব ভয় করছে দাদা, তুই একটা কিছু কর না দাদা, তুই একটা কিছু কর। দূর পাগলি বোন আমার, আমি আছি না। চল, ভয় কিসের, চল ভিতরে যাই। এই বলে শিমুল তার বোনকে নিয়ে ভিতরের উদ্দেশ্যে রওনা হলো। ওরা হাঁটতে হাঁটতে ভিতরে চলে আসলো। আর এসে দেখে যে কেউ নাই। তারপরে তারা হতাশ হয়নি। তারপরে তারা সামনে এগিয়ে যাচ্ছে, যে কেউ নিয়ে আছে ভিতরে। আরে ঋষি, এত বড় বাড়িতে চিন্তা করলি কেউ নাই, এত সুন্দর বাড়ি জঙ্গলের মাধ্যমে, তাও আবার একা একা। ওরা গেল কোথায়? কেউ তো ভিতর। দাদা, জঙ্গলের ভিতরে এত বড় বাড়ি, অথচ একটা লোকও থাকে না। আমার তো কেমন ভয় লাগতেছে, না জানি কি হতে চলেছে আমাদের সাথে আজকে। এত বড় একটা বাড়ি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না শিমুল। এদিকে তার বোনও অনেকটা ক্লান্ত হয়ে গেছে। সকাল থেকে হাঁটতে হাঁটতে এদিকে রাত হয়ে এলো, কিন্তু এখন পর্যন্ত কিছুই খেলো না তারা। কিন্তু তারা একটু ভয়ে ভয়ে হাঁটতেছে। এত বড় একটা বাড়ি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। ওরা গেল কোথায়? খিদা জ্বালা যে কারো কাছে কোনো কিছু চাবো, তাও কাউকে তো দেখতে পাচ্ছি না। বলতো এখন কি করি?
কাউকে তো দেখতে পাচ্ছি না যে খানার কথা জিজ্ঞেস করব। দাদা আমার খিদায় অনেক খারাপ লাগতেছে, আর পেটে অনেক ক্ষুধা লেগেছে, যেন হাত বসিয়ে শক্তিটাও পাইতেছি না। পেটে অনেক ক্ষুধা লেগেছে দাদা, তো একটা কিছু কর, আমাকে কিছু খেতে দে দাদা, কিছু খেতে দে আমায়। আচ্ছা রাখ, আর একটু অপেক্ষা কর, দেখি কেউ আসেনি, একটু ওয়েট করে আমরা বসে। তারা অনেকক্ষণ বিশ্রাম করার পরেও দেখে কেউ আসে না তাদেরকে খাওয়ানোর কথা জিজ্ঞেস করার জন্য। হঠাৎ করে তারা কারো পায়ের শব্দ শুনতে পায়, আর এদিক ওদিকে তাকাতে থাকে, দেখে যে কেউ আসে কিনা। হঠাৎ করে দেখে যে একটা ভয়ানক শব্দ হইতেছে, হঠাৎ দাঁড়িয়ে পড়লো। কে ওখানে বলে তারা দুজনে ভয় পাইলো, আর হঠাৎ করে তারা বসে পড়লো। এইদিকে মনে হচ্ছে কোনো এক লোক আসতেছে, আমি পায়ের শব্দ শুনতে পাচ্ছি, এদিকে মনে হচ্ছে কোনো এক লোক আসতেছে। এই যে কেউ শুনছেন, আমাদেরকে কিছু খেতে দিতে পারবেন? আমাদের অনেক ক্ষুধা লেগেছে, আমাদের দুই ভাই বোনকে কিছু খেতে দেন না, আমাদের অনেক ক্ষুধা লেগেছে। আপনারা কারা আর এই গভীর জঙ্গলে একা একা কি করছেন? আচ্ছা সমস্যা না, আপনারা একটু বসেন, আমি খাবার নিয়ে চলে আসতেছি। এই কথা ভেবে সেই লোকটি খাবারের জন্য চলে গেল খাবারের রুমে, তাদের জন্য খাবার তৈরি করতে। অনেকদিন হয়ে গেল মানুষের মাংস দিয়ে হালুয়া বানিয়ে খাই না। আজ যেভাবেই হোক তাদেরকে আমি তাদের মাংস দিয়ে হালুয়া রুটি বানিয়ে খাবো। হি হা 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 হা। আর এদিকে শিমুল অনেকক্ষণ খাবার না পেয়ে অপেক্ষা করতে করতে তারা হাঁটতে হাঁটতে চলে গেল সেই খাবারের রুমে। গিয়ে যা দেখলো তাদের চোখে কখনো বিশ্বাস করাতে পারলো না। না যাই, অনেকক্ষণ হয়ে গেল, তারা কি যেন করছে, তাদেরকে দেখে আসি গিয়ে। আর রাত হলে, গভীর রাত হলে একা একা ওর মাংস দিয়ে হালুয়া রুটি বানিয়ে খাবো। হি হা 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 হা। এই কথা শুনে রাহুল এখান থেকে খুব দ্রুত দৌড়ে পালালো, আর এদিকে ডাইনি ওর রুমে যে দেখতেছে ওরা কি করতেছে। আর এদিকে শিমুল এইগুলা দেখে চোখে, তাই আর দেরি না করে এখান থেকে তার ছোট বোনকে নিয়ে যত দ্রুত সম্ভব ওইখান থেকে দৌড়ে পালানোর অনেক চেষ্টা করতেছে। সে অনেক, এত রাত কোথায় যাবে একা একা, সেও কিছু বুঝতে না পেরে চলে গেল। এই রে, ওরা সব কোথায় গেল? আমার কি আজকে হালুয়া খাওয়া হলো না? এটা কি করলাম? ডাইনির আচরণ দেখে শিমুল আর এক মুহূর্ত না দেরি করে তার বোনকে নিয়ে সোজা পালিয়ে চলে আসলো জঙ্গলের পথ ধরে গ্রামের উদ্দেশ্যে। অনেক দৌড়ানোর পরে তারা গ্রামে আসার সফল হলো। কোনো মতে জীবনটা নিয়ে তারা ফিরে এসেছে গ্রামের বাড়িতে। আর গ্রাম বেশি দূর নয়, একটু সামনে গেলেই শিমুলের দাদুর বাড়ি, আঙিনায় পৌঁছাবে তারা। তোমাকে বলছি শিমুলকে একটা কল করার জন্য, তুমি কি কল করেছো শিমুলকে? এই বলতে না বলতেই শিমুল হাজির হলো ওর ছোট বোনকে নিয়ে। আর ওর দাদুভাই বলল, দাদুভাই তোর কি আসতে কোনো সমস্যা হয়েছে? আর তুই তো আমাদেরকে একটা ফোন করলেও পারতি। আর বন্ধুরা, এই গল্প থেকে আপনারা কি শিখলেন? বিপদে পড়লে কখনো হাল ছাড়া উচিত নয়।